Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Hello বন্ধুরা, আমি শিবনাথ, আমি ইতু। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেয়ার অফ কলকাতা। কলকাতা থেকে শান্তিনিকেতনের দূরত্ব প্রায় 170-180 কিলোমিটারের মধ্যে। আর আমরা তোমাদের জন্য 15 কিলোমিটারের মধ্যে আজকে শান্তিনিকেতনে ফিল দেওয়ার জন্য চলে এসেছি। কোথায়? টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি। সো কথা না বাড়িয়ে তোমাদেরকে ডাইরেক্ট ইনফরমেশান দিয়ে দিই যে কীভাবে তোমরা এই বাগান বাড়িতে আসবে, কোথায় বাইক বা স্কুটি আনলে পার্কিং করবে, কতই বা পার্কিং ফি নেবে, তোমরা এখানে যদি বাগান বাড়ি ঘুরতে চাও তাহলে কত টাকা তোমাদের এন্ট্রি ফি নেবে, সমস্ত ডিটেলসে ইনফরমেশান দেবো এবং কিভাবে আসবে সব কিছু ডিটেলসে ইনফরমেশান দেবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিও দেখার মাঝখানে কি করতে হবে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। অবশ্যই, আর আমাদের সঙ্গে থাকো। We rise like tall buildings. চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আজকে বাগান বাড়ি দেখানোর জন্য। চলো। ও যে বাগান বাড়ি দেখাতে যে আমার সাথে এসেছে, এটা মানে চরম সৌভাগ্য। ওই বুটিকের কাজে এত ব্যস্ত হয়ে পড়েছে, আমার সাথে ফোনেও কথা বলার সময় পায় না। না না, তাই নয়, একটু ব্যস্ত ছিলাম। হ্যাঁ, খুব ব্যস্ত হয়ে পড়েছে, মানে 2 মিনিট কথা বলার সময় পাচ্ছে না এখন। এই যে এসেছে, এটা মানে আমার চরম ভাগ্য বলে। না, তারপরে তো তুই অ্যাক্সিডেন্ট করেছিলি, সেটা বল। হ্যাঁ, সেটা করেছিলাম। যে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে তোমাদের জন্য আজকে ভিডিও বানাতে তাও এসছে, মানে খুঁড়ে খুঁড়ে তোমাদের দেখাবো যে কেমন করে ও আসছে তোমাদের জন্য ভিডিও করতে। চলো, এই বাদিক থেকে টিকিট কাউন্টার, এই যে টিকিট কাটছে, টিকিটের মূল্য মাত্র 10 টাকা। তোমরা এই বাদিক থেকে টিকিট কাউন্টারটা পেয়ে যাবে। তো টিকিট কেটে আসুক, তারপরে তোমাদের ভেতরে সমস্ত কিছু ডিটেলসে বলছি, সমস্ত কিছু দেখাচ্ছি। এই দেখো, এটা মেন গেট, এখান থেকে হচ্ছে এন্ট্রি। এই দেখো দেখো, আমাদের দুজনের দুটো টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে প্রবেশ মূল্য। আর এই যে তোমরা গেট দেখছো, এই গেটের এই সাইডটায় তোমরা চাইলে বাইক বা স্কুটি পার্কিং করতে পারবে। আমি চলো তোমাদের পার্কিং লটটাও একটু দেখিয়ে আনি। দেখো, এখানে লেখা আছে যে বাইক জমা 10 টাকা এবং সাইকেল জমা 5 টাকা। তবে তোমরা কিন্তু 4 চাকা নিয়ে, এই গলি সরু গলি সেহেতু 4 চাকা নিয়ে তোমরা কিন্তু এখানে এন্ট্রি করতে পারবে না। যদি 4 চাকা নিয়ে আসো তাহলে একদম গলির মুখটায় তোমাদের রাখতে হবে। আর বাইক বা স্কুটি আনলে তোমরা ডাইরেক্ট এখানে পার্কিং করতে পারবে। তোমাদের বলে রাখি তোমরা কিভাবে আসবে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তোমরা যদি হাওড়া থেকে আসতে চাও তাহলে ডাইরেক্ট হাওড়া থেকে ট্রেন ধরবে। যে কোনো ট্রেন ধরে তোমরা কোন্নগর স্টেশনে নামবে। কোন্নগর স্টেশনে নেমে ওখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরবে। টোটো ধরলে 10 টাকা ভাড়া নেবে। 10 টাকা ভাড়ার বিনিময়ে একদম তোমাদের গেটের সামনে এসে নামিয়ে দেবে। এছাড়া তোমরা যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকেও রুট আছে। সেক্ষেত্রে তোমাদের নামতে হবে সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে নেমে তোমাদের ঘাটটা ক্রস করতে হবে, সোদপুর ঘাটটা। সোদপুর ঘাটটা ক্রস করলে ওখান থেকে তোমরা পায়ে হেঁটে, ঘাটটা ক্রস করার পরে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্স কভার করলেই তোমরা এই বাগান বাড়িতে চলে আসতে পারবে। তোমাদেরকে আজকে এই বাড়ি বা এই বাগান বাড়ি সম্বন্ধে কিছু ইতিহাস তোমাদের আজকে জানিয়ে রাখি। যে এই বাগান বাড়ি কিন্তু তৈরি হয়েছিল 1870 খ্রিস্টাব্দে এবং এই বাগান বাড়ি হচ্ছে বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস পেইন্টার অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িটা নির্মাণ করেছিল। সো অবনীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু হাতে খড়ি, মানে পেন্টিংয়ের হাতে খড়ি কিন্তু এই বাগান বাড়ি থেকেই কথিত আছে। এই বাগান বাড়িতে উনি বসে একটা কুঁড়ে ঘরের ছবি এঁকেছিল, ওটাই ওনার আঁকা প্রথম ছবি, যেটা এই বাগান বাড়িতেই উনি এঁকেছিল।
এছাড়া 1881 সালে যখন ওনার বাবা জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর মারা যান, তখন অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু শোকে বিহ্বল হয়ে যায়। তার কারণ হচ্ছে তার বাবার সঙ্গে তার খুব ভালো একটা সম্পর্ক ছিল, সেই কারণে পরবর্তীকালে এই জায়গাটা অ্যাবান্ডন্ড হয়ে যায় এবং তার পরবর্তীকালে ওনারা এই জায়গাটা সেল আউট করে দেয়। এই জায়গাটা না এতটা সুন্দর, স্নিগ্ধ, আর এত পরিমাণে গাছ, কলকাতার মতো জায়গায় আমরা গাছ দেখতেই পাই না। সেখানে পুরো বাগান বাড়িটা রয়েছে পুরো গাছে ঘেরা। তো গাছে এই গরমে সাইডে রয়েছে গঙ্গা ভিউ, মানে এখানে দুর্দান্ত একটা সময় কাটানোর জন্য খুব বেস্ট। যে আসলাম 2 ঘন্টা একটু ঘুরে গেলাম শহরের কোলাহল থেকে, দুর্দান্ত লাগবে। কারণ এই যে চারদিকে বসার জায়গাও রয়েছে, তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো, বাচ্চা নিয়ে আসো, পার্ক রয়েছে, সেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে, তোমরা চাইলে রেস্ট নিতে পারবে এখানে বসে, মানে চারদিকে বসার জায়গাও রয়েছে। আর এতটা সুন্দর ঠান্ডা, মানে এই গরমে আমরা খুঁজি কি এসি, চারদিকে হচ্ছে গরম, ওই পলিউশন থেকে একটু মানে প্রাকৃতিক দৃশ্য আমাদের দেখতে ভালোই লাগে। একটু প্রাকৃতিক হাওয়াটা নেওয়াটা আমাদের পক্ষে শরীরের জন্যও ভালো, সমস্ত কিছু। তোমরা পারলে অবশ্যই একদিন এসে ঘুরে যাবে বাগান বাড়িটা থেকে। এই সেই ভিক্টোরিয়ায় নুড়ি পাথরের উপর দিয়ে হেঁটেছিলাম, আবার এই আজকে নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটছি। হ্যাঁ, ভাঙা পা নিয়ে। তো দারুণ একটা অনুভূতি, এই নুড়ি পাথরের উপর দিয়ে হাঁটার একটা সুন্দর অনুভূতি আছে। দেখো এটা মেবি হচ্ছে বট গাছ রয়েছে, কিন্তু এখানে লেখা রয়েছে যে বিষধর সাপ আছে। হ্যাঁ, কিন্তু আমরা দেখতে পাইনি, জায়গাটা একদম পরিষ্কারই আছে, লেখা রয়েছে, তাই তোমাদেরকে সেটা শেয়ার করলাম। দেখো একদম পাশেই রয়েছে একদম গঙ্গা, দেখো গঙ্গার ভিউ, আর এখানে রয়েছে বসার জায়গা। দেখো গঙ্গার পাশে রয়েছে কি সুন্দর বসার জায়গা, তোমাদের বসে দেখাচ্ছি গঙ্গার ভিউটা কেমন লাগছে। দেখো আমরা এখানটায় বসে আছি, কতটা ন্যাচারাল ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর এখানে গাছের তলায় বসে থাকতে না দুর্দান্ত লাগছে দেখতে। সত্যি মানে গাছের ছায়াতে যে এত যে বাইরে রোদ, একদম ফিলই করবে না যে এত রোদ, গাছের ছায়ার মধ্যে বসে একটা দারুণ অনুভূতি। আমি আজকে আসতে গিয়ে দমদম নিয়ে মেট্রো স্টেশনে মানে ঝলসে যাচ্ছিলাম, এতটা গরম। কিন্তু এখানে আসার পরে না ওই গরমটা ফিলই হচ্ছে না, যে শহরের ওই গরম থেকে এখানে কতটা মানে স্নিগ্ধতা রয়েছে, মানে ঠান্ডা রয়েছে, একটা ন্যাচারাল গঙ্গা থেকে হাওয়াটা আসছে, তো গরমটা যে প্যাচপ্যাচে গরমটা, ওই গরমটা আর লাগছে না। তাই জন্য সবাইকে বলছি গাছ লাগান, প্রাণ বাঁচান। একদম, গাছের নিচের শান্তিটা, আমরা তো গাছ কেটে কেটে, কারণ শহরের জায়গায় পাওয়া যাবে না সেই শান্তি কোথাও পাওয়া যাবে না, গাছের যে শান্তি। হোলির দিনও অ্যাক্সিডেন্ট করে পায়ের যা অবস্থা করেছে, তারপরেও ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য এখানটায় আজকে চলে এসছে। তো দেখো তোমাদের দেখাচ্ছি যে ওর পায়ের কি অবস্থা, ওর মুখ থেকেই শুনে নাও যে ও কি অবস্থা করে রেখেছে। একদম গাড়ি চালাতে জানে না, একদমই মানে কে মানে 1 মাস আগেও পড়ে গেছে, মানে কে মাসে মাসে পড়ে যায় গাড়ি নিয়ে, স্কুটি নিয়ে, কে পড়ে যায় তোমরাই বলো। যে গাড়ি চালাতে জানলে পড়ে যায় যে এমন না, একদম গাড়ি চালাতেই জানে না, যা অবস্থা। তোমাদের দেখাচ্ছি পায়ের কি অবস্থা, দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো পাটা জাস্ট কতটা ফুলে গেছে, এই দেখো এই ফোলা পা নিয়ে দেখো ব্যথা আছে, আমি তুলে এই মুহূর্তে দেখাতে পারছি না, ব্যথা আছে এখানে। আর এছাড়া হাতের অবস্থাটাও একটু দেখিয়ে দিচ্ছি, হাতটাও এই যে 2 দিন বাদে বাদেই পড়ে যায়, এটা নতুন কিছু না। না 2 দিন বাদে 2 দিন বাদে বাদেই পড়ে যায় ও। আর তোমরা বলো না, এই অ্যাক্সিডেন্টের 15-20 দিন আগেও ও পড়ে গেছে, তাও ওই আসতে গিয়ে ডানলপের মুখটায় অ্যাক্সিডেন্ট হয়েছে, স্কুটি নিয়ে পড়ে গেছে। তাহলে তোমরা কি বলবে, একদমই মানে গাড়ি বাইক চালাতেই জানে না। ভেতরটা দেখাচ্ছি।
এই তোমরা দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ ঠাকুরের পোর্ট্রেট, এগুলো সুন্দর করে সযত্নে রাখা আছে পোর্ট্রেটগুলো। দেখো গাছের ডাল দিয়ে বানিয়েছে এই জিনিসগুলো, সেগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে কাছের এই শোকেসে। দেখো কতটা সুন্দর হাতের কাজ। দেখো এই কোল স্কাল্পচারগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর করে ডিজাইন করে বানানো, তোমরা জাস্ট দেখো একবার। ওই যে দেখো আমি ভিডিও করে যাচ্ছি, ওই যে একা মনে আনমনে কি যে ভাবছে ভগবানই জানে, কী সব দেখছে। এত গাছ দেখতে পেয়ে খুব আনন্দিত হয়ে গেছে, গাছপালা দেখছে বসে বসে। এমনি বসে আছি, গাছপালার দিকে দেখি কি বসে আছি না, দেখছি যে কেমন এই গাছটা কি গাছ চেনার চেষ্টা করেছি। এটা বেল গাছ রয়েছে, বেল ধরেছে গাছে। এই দেখো বেল গাছে বেল ধরেছে, সেটা বসে বসে বেল গুনছে। কটা বেল ধরেছে গুনেছিস? না গুনিনি এখনো, অত গুনে উঠতে পারিনি, অনেক বেল আছে। দেখো এখানটায় মাছ আছে, তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে গোল্ড ফিশ আছে, আরো অনেক প্রজাতির মাছ আছে। অত কিছু প্রজাতির মাছ আমি চিনিও না, গোল্ড ফিশটা শুধু চিনি বলতে পারছি, তাই জন্য। মাছ চিনতে হলে বাজারে যেতে হবে। ওই মাছটাকে তো আমার মাগুর মাছ লাগছে। হ্যাঁ তাই না? হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, কালো কালারের ওই যে ওটা, আর এটা পাঙাশ মাছ। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি অ্যাকোরিয়ামটা, ওই যে গোল্ড ফিশ আছে আমি চিনতে পারছি, বাকি কোনো মাছ আমি চিনতে পারছি না। আমার তো কালো মাছ থেকে মনে হচ্ছে মাগুর মাছ, আমি জানি না, তোমরা যদি জানো নিচে কমেন্ট করে জানাও যে ওটা কি মাছ। আমার তো প্রথমে এটাকে দেখে কামান মনে হচ্ছিল, এই যে মনে হচ্ছে কামান, এখান দিয়ে বারুদ ভরবে। ওইভাবে রেখেছে ওটা। আমার তো নারকল গাছ হবে, নাহলে তাল গাছ হবে। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবে এটা কি গাছ। কিরে ব্রিজে উঠছিস কেন? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় হুগলি সেতু ব্রিজ। দেখো তোমরা, ছোট মিনি হুগলি সেতু এটা। ওরকমই তো ভিউটা রেখেছে। এখন নদীর ব্রিজ রয়েছে নদীর ওপারে যাওয়ার জন্য, কিন্তু ব্রিজের নিচে কিন্তু নদী নেই, না জল নেই, আছে কি বলতো ড্রেন রয়েছে। তোমাদের ড্রেন দেখাচ্ছি, ওই যে নালা রয়েছে, ওই নালাটাই জল, ওটাই নদী। ওই যে নালা ওটা নালা, এই সাইডে জল রয়েছে, ওই দিকটা তো এই যে নালা আছে, অল্প নালা জল দেখা যাচ্ছে, এই যে এটাই নদী। পুরো বয়সে ভীমরতি করতে যাচ্ছে, মানে হাত পা ভাঙবার ইচ্ছা হয়েছে খুব। ওই যে কোথায় উঠছে দেখো, ওই যে বুড়ো বয়সে এবার হাত পা যদি ভাঙে আমি কিন্তু হসপিটালে নিয়ে যাব না, এখানে ফেলে রেখে চলে যাব। আমার বাবাকে ফোন করবি তাহলে। আমি কাউকে ফোন করতে পারবো না। কি করছে, হাত পা ভেঙে নিয়েছে, আমি আবার কিন্তু আর কোথাও বাড়িতে পৌঁছে দিতে পারবো না। পড়ে না যাই, ওই তো বলছি, আটকে যাচ্ছে, পড়বো না। মানে যত রকমের অ্যাডভেঞ্চার কি তোকে এখানেই করতে হবে? ওই সেই দোলনা, সেই স্লিপ, তারপরে ওইখানে ওইখানটায় দোলনায় বসবো
বসতে পারি না, একটা মেয়ে বসেছিল পেছন দিয়ে ঠেল, হ্যাঁ আমাকে দোলনা দিবি পেছন দিয়ে। না পারবো না আমি করতে। না দিতে হবে। হ্যাঁ। আমি এরকম দেখেছি যে দোলনা এরকম দোলে বয়ফ্রেন্ড পেছন দিয়ে এরকম দোলনা দিচ্ছে। ওরকম দিতে হবে এখন? হ্যাঁ। কি অবস্থা, মানে আমাকে দিয়ে যে কি করাবি, আর এই যে এরকম করে ধরছি, এই রে এই তো ফেলে দিয়েছি বাবা, আমি সরে যাই, না হলে তো এরপরে আমার গায়ে এসে পড়বে। না না পড়বো না, অত ভারী নই আমি, কি অতই হাতি নাকি? না না ছোট হাতি। এই দেখো কিছুক্ষণ আগে আমাকেই বলছিল যে বুড়ো বয়সে ভীমরতি, যে তোকে এখানেই দোলনায় বসতে হবে। আমাকে যখন দোলনায় দেখলো এখন নিজেরও ইচ্ছে হয়েছে যে দোলনায় বসার জন্য। সংখ্যা মাত্র। হ্যাঁ সেটা অবশ্যই ঠিক, আমি তো অলওয়েজ বলি যে বয়সটা সংখ্যা। রাজেশ খান্না কি বলে গেছে, বাবু মশাই জিন্দগি বড়ি হোনি চাইয়ে লম্বি নেই। দোলনা দেবো? দে আমি দিচ্ছি একটু ভালো করে। ওই রে এই না অত না, ও বাবা রে মাথা পাতা আমার সব ঘুরে যাচ্ছে। না 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 পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও পড়ে যাও এগো পড়ে যাও মাথা পাতা ঘুরে যাবে আমার। ও বাবা পড়ে গেলে কিছু হবে না। হ্যাঁ এবার না ছিঁড়ে পড়ে যায় তোর ওয়েটে। এমনি পা ভাঙা, আরো পা ভেঙে যাবে কিন্তু। ও বাবা এটাই বসবো নাকি? এটাই তো উঠতে বুড়ি বয়সে কি ভীমরতি হয়েছে নাকি? এগুলো ভাঙবি এক্ষুনি ফাইন নেবে কিন্তু। হ্যাঁ ফাইন নিলে তুই দিবি, না আমি দেবো না, আমি দেবো না, আমি বলবো আমি দেবো না। বলছি বয়সটা তো মাত্র সংখ্যা। আমাকে তুলে দিয়েছে, এই যে পারছে না, এই যে কোনো জোরই নেই গায়ে, কোনো জোরই নেই গায়ে। চাপ মার তবে তো, প্রেশারটা দে, প্রেশার দে। আচ্ছা থেকে তুলে দিচ্ছি। হ্যাঁ দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা সুইমিং পুল টাইপের ছিল, তো এখন পুলে জল নেই, শুকনো পুল। তো একেন বাবুর ভাষায় এটা এখন শুকনো পুল হয়ে গেছে। তো আজকের মতো এ পর্যন্তই, টাটা। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, স্টে টিউন।